এবার আমরা আলোচনা করব বুটস্ট্র্যাপের স্ক্রোল স্পাই নিয়ে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে স্ক্রোল স্পাই নামের যে টপিক, যে ক্যাটাগরি, সেটার মধ্যে কিন্তু আমরা আছি। তো এই স্ক্রোল স্পাইটা কিভাবে কাজ করে সেটা যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি যদি নিচের দিকে যাই স্ক্রোল করে, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা নেভিগেশন বার, এই যে এখানে একটা হচ্ছে লোগো আছে যেখানে লেখা আছে ন্যাপ বার, অ্যান্ড এখানে হচ্ছে একটা মেনু আছে যেটার নাম হচ্ছে ফার্স্ট, আর এটা হচ্ছে একটা অ্যাক্টিভ। এই ধরনের একটা আচরণ করতেছে। অ্যান্ড এটার পরে হচ্ছে সেকেন্ড নামের হচ্ছে একটা মেনু আছে, এটার পরে ড্রপডাউন নামের একটা মেনু আছে। তো এই যে এখানে দেখেন ফার্স্ট হেডিং নামের হচ্ছে একটা টেক্সট আছে, অ্যান্ড এটার নিচে হচ্ছে ফার্স্ট হেডিংয়ের আওতায়, মানে এই ফার্স্ট হেডিংয়ের আওতায় যা কিছু লেখার প্রয়োজন তারা এখানে লিখছে। তো এই যেখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফার্স্টের মধ্যে আছি। তো এখানে গিয়ে যদি আমি মাউসটাকে একটু স্ক্রোল করে নিচের দিকে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এই যে দেখেন অটোমেটিকভাবে কিন্তু এই যে সেকেন্ড নাম্বারটা অ্যাক্টিভ হয়ে গেল। অ্যান্ড আমরা কোথায় আছি? আমরা কিন্তু সেকেন্ড নাম্বার হেডিংয়ের মধ্যে আছি। আচ্ছা, ওকে ফাইন। আমি যদি স্ক্রোল করে আরেকটু নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন এই যে হুট করে কিন্তু আমাদের এই মেনুটা চেঞ্জ হয়ে ড্রপ ডাউনের মধ্যে চলে গেল। তাহলে কি একটা মজার ব্যাপার না? আমি যদি আরেকটু উপরের দিকে যাই, ধরেন আমি যে সেকেন্ড নাম্বারে আসলাম, সেকেন্ড নাম্বার হেডিং, তাহলে কিন্তু আমাদের এই যে এইটা কিন্তু সেকেন্ড নাম্বারে অটোমেটিকভাবে ডিফল্ট একটা অ্যাক্টিভ কিন্তু একটা বিহেভিয়ার করতেছে। মানে আমাদের বোঝাচ্ছে, মানে ইউজারকে বোঝাচ্ছে যে আমরা এখন কোথায় আসি, আমরা এখন সেকেন্ড নাম্বার যে হেডিংটা সেইখানে আসি। ঠিক আছে? তা আমি যদি আরেকটু উপরের দিকে যাই, দেখতে পাচ্ছেন এই যে ফার্স্টের মধ্যে কিন্তু আমরা চলে আসলাম। ওকে, তো এটাকেই বলে হচ্ছে স্ক্রোল স্পাই। মানে স্ক্রোল করার সাথে সাথে কি হবে, মানে ইউজার কোথায় আছে সেটা কি করবে, তার কারেন্ট লোকেশনটা এখানে শো করবে। ওকে, তো আমি যদি স্ক্রোল করে আরেকটু নিচের দিকে যাই, এই যে নেস্টেড ন্যাব, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে কোথায় আছি, আইটেম নাম্বার 1-এর মধ্যে আছি। তো আমি যদি এই যে এইখানে একটু স্ক্রোল করে নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমরা কিন্তু এখানে চলে আসছি, এই যে আইটেম 1-1। অ্যান্ড আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন আমরা আইটেম 1-2, এই যে এখানে কিন্তু দেখাচ্ছে আইটেম 1-2। আরেকটু নিচের দিকে যাব, দেখতে পাচ্ছেন আইটেম 2-এর মধ্যে আসি। মানে এভাবে ইউজারকে বোঝানো যায় যে ইউজার কোথায় আছে। ওকে, তো এই ধরনের কাজ করব হচ্ছে আমরা এবার এই ভিডিওতে। তো আমি যদি স্ক্রোল করে আরেকটু নিচের দিকে যাই, এই কাজটা আপনি অনেক জায়গায় অনেকভাবেই করতে পারবেন। নেভিগেশন বারের মধ্যে করতে পারবেন, সাইড মেনুর মধ্যে করতে পারবেন, লিস্ট গ্রুপের মধ্যে করতে পারবেন, মানে আপনার যেখানে খুশি আপনি সেখানে এটাকে কিন্তু ইউজ করতে পারেন। এখানে দেখেন এরা লিস্ট গ্রুপের মধ্যে এটাকে ক্রিয়েট করছে। বর্তমানে হচ্ছে ইউজার মানে আমরা কোথায় আছে, আইটেম 1-এর মধ্যে আছে। তো আমি যদি স্ক্রোল করে যাই, এই যে দেখতে পাচ্ছেন আইটেম 2-এর মধ্যে চলে আসলাম। এখানে দেখাচ্ছে যে আমাদের কারেন্ট লোকেশনটা কোথায়। এই যে আইটেম 3-এর মধ্যে আছে, আইটেম 4-এর মধ্যে আছি। তাহলে এটা হচ্ছে একটা অনেক মজার একটা ইন্টারেস্টিং একটা টপিক। এই যে এখানেও দেখতে পাচ্ছেন। ওকে, মানে স্ক্রোলের সাথে সাথে আমাদের কারেন্ট লোকেশনটাকে বলে দিতেছে হচ্ছে বুটস্ট্র্যাপের এই স্ক্রোল স্পাই। তো এবার আমরা এটাকে কিভাবে ক্রিয়েট করতে হয় এটাই আমরা শিখব। তো আমি যদি একটু উপরের দিকে যাই, আচ্ছা এরা যেভাবে করছে এইভাবে না করে আমরা আমাদের মন মতো একটু করার চেষ্টা করি। আপনি যদি একটা কনসেপ্ট বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি সব ধরনের স্টাইলই কিন্তু আপনি করতে পারেন। বা আপনি চাইলে এখানে এসে জাস্ট এখান থেকে যে লিঙ্কটাকে কপি করে, মানে সরি কোডটাকে কিন্তু আপনি কপি করে ইউজ করতে পারেন। এখান থেকে আপনি কোডটাকে কপি করে জাস্ট একটু এডিট করে নিতে পারেন। এরপর হচ্ছে আপনার যদি এই টাইপের কোনো একটা স্ক্রোল স্পাই প্রয়োজন পড়ে, তো আপনি এখান থেকে কোডটাকে কপি করতে পারেন। কপি করে এখান থেকে আরও কিছু আইটেম আপনি বেশি কম করতে পারেন, এখানে আরেকটু স্টাইল করতে পারেন, একটু এডিট করতে পারেন। তো আমরা এগুলো না করে আমরা আমাদের মন মতো একটু করার চেষ্টা করব। তো আমি এখানে চলে আসলাম, এগুলো আমি রিমুভ করে দিব, অ্যান্ড আমাদের ব্রাউজারটাকে আমরা ক্লিন করে দিলাম। তো এবার আমরা প্রথমে যেটা করব, আমি যদি স্ক্রোল করে উপরের দিকে যাই, তো আমরা প্রথমে একটা সিম্পল অ্যাজ দ্যাট সিম্পল একটা নেভিগেশন বার বানাবো। এই টাইপের কিছু একটা, এমনটা না, জাস্ট এটার কাছাকাছি কিছু একটা। তো এটাকে তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে গিয়ে হচ্ছে আমরা ইউএলের মধ্যে তৈরি করতে পারি একটা নেভিগেশন বার, বা আমরা একটা ন্যাব নামের ট্যাগই নিতে পারি, যেহেতু আমরা একটা নেভিগেশন বার বানাবো। তো এখানে গিয়ে আমরা একটা ক্লাস দিয়ে বলতে পারি যে এটা হচ্ছে একটা ন্যাব। আমরা জাস্ট এটাকে একটা বুঝাই দিলাম যে এটা হচ্ছে একটা ন্যাব। তো এটার মধ্যে আমরা কি করতে পারি, কিছু অ্যাঙ্কর ট্যাগ নিতে পারি। আমি আপাতত কোনো লিঙ্ক সেট করবো না, এই জন্য আমি হ্যাশ দিয়ে রাখলাম। আর এটার মধ্যে আমরা কিছু একটা লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট হেডিং, কিছু একটা এমনিতে আমি লিখলাম। ওকে, অ্যান্ড আমাদের এটাকে বলে দিতে হবে একটা ক্লাস দিয়ে অ্যাঙ্কর ট্যাগটাকে যে এটা হচ্ছে একটা ন্যাভের লিঙ্ক। এটা কিন্তু আমাদের বলে দিতে হবে। এরপর আমরা এখান থেকে কয়টা মেনু তৈরি করতে চাচ্ছি, আমি যদি এই লাইনটাকে কপি করি, ধরেন আমি 3টা মেনু তৈরি করব। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড হেডিং, আর এটা হচ্ছে আমাদের থার্ড হেডিং।
ঠিক আছে, আমরা জাস্ট 3টা হেডিং তৈরি করলাম। অ্যান্ড এতটুকু করে আমরা যদি আমাদের ব্রাউজারে গিয়ে দেখি যে আসছে কিনা, দেখতে পাচ্ছেন আমাদের 3টা হেডিং কিন্তু চলে আসছে, একটা নেভিগেশনের মতো কিন্তু একটা আচরণ করতেছে। আচ্ছা, আমি যদি এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, আমাদের এই ন্যাভের পিছনে গিয়ে একটা বিজি কালার দিতে পারি, ধরেন একটা লাইট কালার আমি দিয়ে দিলাম, তাহলে দেখতে একটু ভালো লাগবে, একটু নেভিগেশন টাইপের কিন্তু একটা ভাব চক্কর কিন্তু চলে আসছে। তো ওকে ফাইন, এবার আমরা যে কাজটা করব, আমরা এই ন্যাভের নিচে হচ্ছে একটা ডিপ তৈরি করব। তো আমি এখানে একটা ডিপ তৈরি করলাম। এই ডিপটা আমি কেন তৈরি করলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই কন্টেন্টগুলোর জন্য আমি হচ্ছে একটা ডিপ তৈরি করলাম। আর এটা হচ্ছে আমাদের একটা নেভিগেশন বার, ঠিক আছে। আর এইখানে আমাদের কি করতে হবে, এই ডিপের মধ্যে কিছু কন্টেন্ট আমাদের তৈরি করতে হবে। তো ধরেন প্রথমে আমি যে কাজটা করতে পারি, একটা H4 বা H3 নামের একটা হেডিং নিতে পারি। আচ্ছা, আমি H4টাকে নিয়ে নিলাম, আর এখানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট হেডিং কিছু একটা আমি এমনিতে লিখলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট হেডিং এর জন্য। অ্যান্ড আমি এটার নিচে হচ্ছে একটা পি ট্যাগ তৈরি করতে পারি, যে ফার্স্ট হেডিং এর আন্ডারে কতগুলা কন্টেন্ট বা ডেটা থাকবে। তো এই জন্য আমি একটা পি ট্যাগের মধ্যে লরেম থেকে ধরেন আমি 200 ওয়ার্ডের কিছু টেক্সট আমি নিয়ে নিলাম। তাহলে দেখতে পাচ্ছেন অনেক টেক্সট কিন্তু চলে আসছে। আর এখানে কি আমরা দেখবো, দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট হেডিং আর হচ্ছে এখানে অনেক টেক্সট কিন্তু চলে আসছে। তাহলে ওকে ফাইন, এবার আমি এইটাকে আরেকবার কপি করব। এই যে এখান থেকে আমাদের এই হেডিং 4 থেকে এই পুরাটাকে আমি আরেকবার অল্টার শিফট ডাউন এরো মেরে নিচে আমি কপি করলাম। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা জিনিস হইলো, যেটা হচ্ছে আমাদের প্রথম ফার্স্ট হেডিং, আর ফার্স্ট হেডিং এর হচ্ছে নিচে কিছু কন্টেন্ট পি ট্যাগের মধ্যে। অ্যান্ড আমি এখানে আরেকটা হেডিং বানাইলাম, আর এটা আমরা নাম দিতে পারি যে এটা হচ্ছে সেকেন্ড হেডিং। আর সেকেন্ড হেডিং এর এই যে নিচে হচ্ছে কিছু কন্টেন্ট আছে। একইভাবে আমি এই লাইনটাকে আরেকবার কপি করতে পারি, এখান থেকে হচ্ছে আমি সিলেক্ট করে নিচের দিকে আমি আরেকবার কপি করলাম, আর এখানে আমরা লিখে দিব যে এটা সেকেন্ড না, এটা হচ্ছে আমাদের থার্ড হেডিং। তাহলে এটা হচ্ছে আমাদের থার্ড হেডিং, অ্যান্ড এটা হচ্ছে আমাদের সেকেন্ড হেডিং, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট হেডিং। আমি এখানে গিয়ে দেখব যে হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট হেডিং, আর এটার নিচে হচ্ছে সেকেন্ড হেডিং, এরপর এটার নিচে হচ্ছে থার্ড হেডিং। ওকে, তাহলে কিন্তু আমাদের এখানে 3টা জিনিস চলে আসছে। এবার একটু লক্ষ্য করে দেখেন, আমি যখন স্ক্রোল করে নিচের দিকে যাইতেছি তখন কিন্তু আমাদের নেভিগেশন বারটা নাই হয়ে যাইতেছে, উপরের দিকে উঠে যাইতেছে। তো এটাকে কিন্তু আমরা চাইলে ফিক্স করতে পারি, যাতে করে হচ্ছে ইউজার যদি এখানে এসে স্ক্রোল করে তারপরও যাতে নেভিগেশন বারটা উপরের দিকে স্টিকি হয়ে থাকে। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা কিন্তু এগুলা শিখেই আসছি অলরেডি। তো আমাদের এই ন্যাভের মধ্যে গিয়ে বলতে হবে যে ন্যাভ তুমি কি করবা, তুমি স্টিকি হয়ে যাবা, ঠিক আছে, স্টিকি হয়ে যাবা, এবং স্টিকিটা হবা তুমি টপের দিকে। তাহলে কি হবে, এবার কিন্তু যতই আমি স্ক্রোল করি এই যে নেভিগেশন বারটা কিন্তু এখানেই থাকতেছে, এইটা কিন্তু নড়তেছে না। ওকে, তো ফাইন, এবার আমাদের ফাইনাল কাজটা করতে হবে। আমরা মানে ইউজার যখন হচ্ছে এই ফার্স্ট হেডিংয়ের মধ্যে থাকবে, যে এতটুকু এরিয়ার মধ্যে থাকবে, তখন আমাদের এই ফার্স্ট হেডিংটা আছে না, এটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে, মানে এটা হচ্ছে কারেন্ট লোকেশন। আর ইউজার বা আমরা যদি এই সেকেন্ড হেডিংয়ে যাই, তখন আমাদের এই সেকেন্ড হেডিং নামের যে মেনুটা আছে এইটা যাতে অ্যাক্টিভ হয়ে থাকে। আর একইভাবে আমরা যদি থার্ড হেডিংয়ে যাই, তাহলে আমাদের এই থার্ড হেডিং নামের যে মেনুটা এইটা যাতে অ্যাক্টিভ হয়ে থাকে। এই ধরনের কাজকর্ম আমাদের করতে হবে, মানে হচ্ছে একটা স্ক্রোল স্পাই আমাদের তৈরি করতে হবে। তো প্রথমে আমি একটা কাজ করতে পারি, আমাদের এই নেভিগেশন বারটা আছে না, এই নেভিগেশন বারের মধ্যে আমরা গিয়ে বলতে পারি যে এটাকে আমরা ন্যাভ পিলস টাইপের আমরা করতে চাচ্ছি, মানে একটা অ্যাক্টিভ টাইপের একটা আচরণ আমরা করাইতে চাইতেছি। তো আমরা লিখে দিলাম ন্যাভ পিলস। তাহলে এখনই কোনো ইফেক্ট আপনি দেখতে পারবেন। আচ্ছা, এটাকে আমরা এখনই দিব না, এটাকে আমরা রিমুভ করলাম, আমরা একটু পরে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, এই যে আমরা একটা ডিপ যে তৈরি করলাম, একটা ডিপের মধ্যে যে আমরা ফার্স্ট হেডিং, সেকেন্ড হেডিং অ্যান্ড হচ্ছে থার্ড হেডিং তৈরি করলাম, এই ডিপটা কিসের জন্য সেটা আমাদের বলে দিতে হবে। তো আমরা এই ডিপের মধ্যে গিয়ে একটা স্পেস দিয়ে একটা অ্যাট্রিবিউট আমরা লিখব, যেটার নাম হচ্ছে ডেটা বিএস। আমাদের লিখতে হবে ডেটা বিএস স্পাই। এটা হচ্ছে ডেটা বিএস, মানে হচ্ছে ডেটা বুটস্ট্র্যাপ স্পাইয়ের জন্য আমরা তৈরি করলাম। আর এখানে ভ্যালু হিসেবে কি হবে, এটা হয়ে যাবে হচ্ছে স্ক্রোল। এটা হচ্ছে ডেটা বিএস স্পাই স্ক্রোল টাইপের একটা জিনিস হবে। তাহলে এতটুকু করলাম, এখনো কিন্তু আপনি কোনো চেঞ্জেস দেখতে পারবেন না। ওকে, তো এবার আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ডিপটা কিন্তু আলাদা একটা ডিপ, ঠিক আছে। এই ডিপের সঙ্গে আমাদের এই নেভিগেশন বারের কিন্তু কোনো কানেকশন নাই। তো এবার আমাদের এই ডিপের সঙ্গে আমাদের এই ন্যাভ বারের একটা কানেকশন করে দিতে হবে। তো এই জন্য আমাদের এখানে আরেকটা অ্যাট্রিবিউট লিখতে হবে, যেটার নাম হচ্ছে ডেটা বিএস। আমাদের লিখতে হবে ডেটা বিএস ড্যাশ, এরপর লিখতে হবে
টার্গেট, আমরা একটা জিনিসকে টার্গেট করতে চাচ্ছি। আমরা কাকে টার্গেট করতে চাচ্ছি? আমরা এই ন্যাবটাকে টার্গেট করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই ন্যাবের মধ্যে একটা আইডি সেট করতে হবে। তো ধরেন আমরা যে এখানে গিয়ে একটা স্পেস দিয়ে আমরা বলতে পারি আইডি। আইডি নামটা আপনি যে কোনো নাম দিতে পারেন। ধরেন আমি এখানে দিতে পারি ধরেন এক্সাম্পল, যে কোনো একটা নাম আমি দিয়ে দিলাম। আপনি এখানে যে কোনো নামই দিতে পারেন, আইডি নাম তো যে কোনো নাম দেওয়া যায় আমরা জানি। তো এরপর আমাদের এই আইডিটাকে আমাদের কি করতে হবে, এই টার্গেটের সঙ্গে আমাদের কানেক্ট করে দিতে হবে। এটা যেহেতু আইডি, এই জন্য আমাদের হ্যাশ দিতে হবে। এরপর আমাদের কি করতে হবে, এক্সাম্পলটা লিখে দিতে হবে। তাহলে এখন কিন্তু আমাদের এই ডিভের সাথে আমাদের এই নেভিগেশন বারের কিন্তু একটা কানেকশন বা একটা আংটা কিন্তু লেগে গেল। তো এতটুকু করে আমি যদি এখানে গিয়ে একটা রিলোড করি আর আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, আপনি কিন্তু এখনও কোনো চেঞ্জেস দেখতে পারতেছেন না। তো এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে এটা আছে না, এই যে H4 নামের যে ট্যাগ, এখন আমাদের এই H4 ট্যাগের সাথে হচ্ছে আমাদের এই যে এটা কিন্তু ফার্স্ট হেডিং, ঠিক আছে। তো এই যে এখানে আমাদের নেভিগেশন বারের মধ্যে ফার্স্ট হেডিং কোনটা, এই যে এই অ্যাঙ্কর ট্যাগটা, এটা হচ্ছে একটা ফার্স্ট হেডিং। তো এবার আমাদের এই ফার্স্ট হেডিং এর সাথে মানে হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগের সাথে আমাদের এই H4 এর একটা কানেকশন করে দিতে হবে, কারণ এখন কিন্তু কানেকশন নাই। তো কানেকশন করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে এইখানে একটা আইডি সেট করতে হবে। তো আমি এখানে একটা আইডি সেট করলাম, আর এখানে আমরা কিছু একটা লিখতে পারি যে এটা হচ্ছে ফার্স্ট হাইফেন হ্যাডিং, বা কিছু একটা লিখতে পারি এমনিতেই যে এটা হচ্ছে ফার্স্ট, এখানে হচ্ছে হাইফেন দিয়ে আমি 1 লিখতে পারি যে এটা হচ্ছে ফার্স্ট। তো এবার আমাদের কি করতে হবে, এইটাকে ধরে আমাদের এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে এইচআরএফ আছে না, এই এইচআরএফ এর মধ্যে এই হ্যাশের পরে আমাদের লিখতে হবে যে ফার্স্ট হাইফেন 1, মানে এই আইডির মধ্যে যে লেখাটা থাকবে সেটাকে আমাদের এখানে এই অ্যাঙ্কর ট্যাগের এইচআরএফ এর মধ্যে একটা হ্যাশ দিয়ে বলতে হবে, যেহেতু হচ্ছে একটা আইডি। তো এখানে আপনি ফার্স্ট 1ও দিতে পারেন, বা আপনি লিখতে পারেন যে এটা হচ্ছে ফার্স্ট হেডিং, তাহলে এটা হচ্ছে অনেক বেটার হবে, ফার্স্ট হেডিং। আর এইটাকেই আমরা এখান থেকে কপি করে আমরা যে এখানে এই হ্যাশের পরে আমরা দিয়ে দিব, হ্যাশটাকে রাখতে হবে কারণ এটা হচ্ছে একটা আইডি। তাহলে এবার কিন্তু আমাদের H4 এর সঙ্গে আমাদের এই অ্যাঙ্কর ট্যাগের কিন্তু একটা কানেকশন হয়ে গেছে। তো এরপর আমাদের এই সেকেন্ড নাম্বার যে সেকেন্ড হেডিং যে লেখা আছে, এই অ্যাঙ্করের সাথে আমাদের কি করতে হবে, এই যে এইখানে আমাদের এই যে এই ট্যাগটাকে আমাদের একটা কানেকশন করে দিতে হবে সেকেন্ড হেডিং। তো এই জন্য আমি এখানেও একটা আইডি লিখবো অ্যান্ড বলবো যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড হেডিং, কিছু একটা লিখলাম। যেহেতু আইডি আমাদের কি করতে হবে, এটাকে আমরা কপি করলাম, আমাদের সেকেন্ড নাম্বার যে অ্যাঙ্কর ট্যাগটা আছে এখানে হ্যাশটা আমরা রেখে দিলাম যেহেতু আইডি, এরপর আমরা সেটাকে পেস্ট করে দিলাম। তাহলে কিন্তু এখন আমাদের এই অ্যাঙ্কর ট্যাগের সাথে কিন্তু আমাদের এই সেকেন্ড নাম্বার যে হেডিংটা আছে এটার কিন্তু একটা কানেকশন হয়ে গেল। তো এরপর হচ্ছে এই যে থার্ড নাম্বার, এটাকেও আমরা একটা আইডি দিব, এটা হচ্ছে থার্ড হাইফেন হেডিং কিছু একটা। এরপর আমি এটাকে কপি করব, এখান থেকে কপি করলাম, কপি করে হচ্ছে আমাদের থার্ড নাম্বার যে অ্যাঙ্কর ট্যাগটা আছে, তো এটাকে আমরা এখানে এটাকে পেস্ট করে দিব। তাহলে এখন কিন্তু আমাদের এটার সাথে সবার লাস্টের যে H4টা আছে সেটা কিন্তু একটা কানেকশন ঘটে গেল। তাহলে আমাদের ফাইনাল কাজ কিন্তু কমপ্লিট, জাস্ট এতটুকু করে যদি এখানে গিয়ে আমরা একটা রিলোড করি, এবার যদি আমি স্ক্রোল করি নিচের দিকে যাই, এখন কিন্তু এখানে কাজ হচ্ছে, বাট আমরা কিন্তু বুঝতে পারতেছি না। এই যে আমরা যে থার্ড হেডিংয়ে চলে আসলাম, আমাদের মেনুটা কিন্তু এখানে অ্যাক্টিভ আছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তো এটাকে বুঝতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এই ন্যাপটা আছে না, এই ন্যাবের এই ক্লাসের মধ্যে গিয়ে বলতে হবে ন্যাপটাকে আমরা পিলস করতে চাচ্ছি, বা আপনি এখানে অ্যাক্টিভ দিলেও কাজ করবে, বা এখানে আপনি হচ্ছে ন্যাপ পিলস এই ক্লাসটাকে দিয়ে দিবেন, তারপরও কিন্তু কাজ করবে। তো আমি এই ক্লাসটাকে দিয়ে এখানে গিয়ে যদি একটা রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে কোথায় আসি, ফার্স্ট হেডিং। এই যেখানে কিন্তু আমাদের ফার্স্ট হেডিংয়ের কন্টেন্ট বা ডেটাগুলো কিন্তু আছে। তো এই জন্য কিন্তু আমাদের এই মেনুর মধ্যে ফার্স্ট হেডিং দেখাচ্ছে। এখন যদি আমি স্ক্রোল করে নিচের দিকে যাই, লক্ষ্য রাখবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড হেডিং যখনই বের হয়েছে তখন কিন্তু আমাদের এই যে মেনুটা এখান থেকে ফার্স্ট থেকে লাভ দিয়ে কিন্তু সেকেন্ড হেডিংয়ে কিন্তু চলে গেছে। লক্ষ্য রাখবেন আমি যদি আরেকটু স্ক্রোল করে নিচের দিকে যাই, এই যে আমার মাউসটা কিন্তু এই যে এইখানে লক্ষ্য রাখবেন, আমি যদি নিচের দিকে যাই এই যে দেখতে পাচ্ছেন সেকেন্ড থেকে এবার কিন্তু লাভ দিয়ে থার্ডে চলে গেল, অ্যান্ড আমাদের স্ক্রিনের সামনে কিন্তু থার্ড হেডিং যেটা সেটা কিন্তু শো হয়েছে এবং সেটার ডেটাগুলো কিন্তু শো হয়েছে। তো এবার যদি আমি স্ক্রোল করে উপরের দিকে যাই, আমি আবারও সেকেন্ড হেডিংয়ে রিটার্ন যাইতে চাইতেছি। তো আমি উপরের দিকে যাব, দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেকেন্ড হেডিংটা যখনই আমাদের সামনে শো হয়েছে তখন কিন্তু আমাদের মেনুটাও এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইটার মাধ্যমে কিন্তু ইউজার খুব ইজিলি বুঝতে পারবে যে তার কারেন্ট লোকেশনটা কোথায়, সে কারেন্ট কোথায় আছে, ঠিক আছে, এটা দিয়ে কিন্তু সে বুঝতে পারবে। তো আমি যদি আরেকটু স্ক্রোল করে উপরের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে কিন্তু ফার্স্ট হেডিংয়ে কিন্তু চলে আসছে, অ্যান্ড আমাদের ফার্স্ট হেডিংয়ের যে কন্টেন্ট সেগুলো কিন্তু এখানে চলে আসছে। ওকে, দেখতে পাচ্ছেন কি মজার একটা ব্যাপার না? তো আপনি চাইলে এই কাজটাকে কিন্তু খুব ইজিলি এইভাবে কিন্তু আপনি তৈরি করতে পারেন।
এবার ধরেন আপনার আরও কিছু মেনু বানানোর প্রয়োজন, তো এটার নিচে আপনি যে কাজটা করতে পারেন, এটার নিচে হচ্ছে আরেকটা অ্যাঙ্কর ট্যাগ আপনি তৈরি করলেন অ্যান্ড আপনি আবার তো হ্যাশ দিলেন এখানে, আর এখানে আপনি কিছু একটা লিখতে পারেন যে এটা হচ্ছে আমাদের ফোর্থ হ্যাডিং কিছু একটা হাইফেন হ্যাডিং কিছু একটা আমরা লিখলাম। তাহলে কিন্তু এখানে আমাদের আরেকটা মেনু চলে আসবে, দেখতে পাচ্ছেন এই যে আরেকটা মেনু। অ্যান্ড এখানে আমাদের একটা ক্লাস দিয়ে বলতে হবে ক্লাস যে এটা হচ্ছে একটা ন্যাভের লিঙ্ক, তাহলে কিন্তু এখান থেকে এই যে আন্ডারস্কোর যেটা আছে, সরি আন্ডারলাইন যেটা আছে সেটা কিন্তু চলে যাবে। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন চলে গেছে। এটা কিন্তু একটা মেনুর মতো কাজ করতেছে। ওকে, তো এবার এটার জন্য এই মেনুর জন্য হচ্ছে আমরা এই ডিভের মধ্যে হচ্ছে আরেকটা কন্টেন্ট বা ডেটা আমরা তৈরি করব, এটা হচ্ছে আমাদের থার্ড। তো এটাকে আমরা এখান থেকে কপি করলাম, সিলেক্ট করে আমি কিবোর্ডের অল্টার শিফট ডাউন অ্যারো নিচের দিকে আরেকবার কপি করলাম, আর এখানে আমরা লিখে দিব যে এটা হচ্ছে আমাদের থার্ড না, এটা হচ্ছে আমাদের ফোর্থ হ্যাডিং কিছু একটা। আর আমাদের এইটার নামটাকে আমরা চেঞ্জ করে দিব যে এটা হচ্ছে আমাদের ফোর্থ হ্যাডিং। ওকে, তাহলে এখানে কিন্তু আমাদের এটা চলে আসবে, যে রিলোড করলাম, আমি যদি নিচের দিকে যাই এই যে ফোর্থ হেডিং কিন্তু চলে আসছে। বাট আমরা ফোর্থ হেডিংয়ে যখন আসছি তখন কিন্তু আমাদের এই যে এইটা কিন্তু কাজ করতেছে না। তো এখন আমাদের এটার সঙ্গে এটার একটা কানেকশন করে দিতে হবে। তো আমাদের কি করতে হবে, এটা হচ্ছে একটা ফোর্থ হেডিং, তো আমরা কিন্তু একটা আইডি দিয়ে রাখছি, তাই না? তো এবার আমাদের এই আইডিটাকে কি করতে হবে, আমাদের যে 4 নাম্বার অ্যাঙ্কর ট্যাগটা আছে এইখানে আমাদের জাস্ট কানেকশন করে দিতে হবে, তাহলে কিন্তু কানেকশন হয়ে গেছে। এবার যদি আমি এখানে রিলোড করি, দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমরা এই যে ফোর্থ নাম্বার হেডিংয়ের মধ্যে আসি। তো আমি উপরের দিকে যাব থার্ড, এই যে থার্ড, আমি উপরের দিকে যাব সেকেন্ড, এই যে সেকেন্ড, আমি উপরের দিকে যাব এই যে ফার্স্ট, এই যে এখানে কিন্তু ফার্স্টটা চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে এই জিনিসগুলোকে কিন্তু আপনি তৈরি করতে পারেন। আপনাকে এইভাবে করতে হবে না, আপনি সিম্পল অ্যাজ দ্যাট এখান থেকে কোডটাকে কপি করবেন, আপনি ওখানে পেস্ট করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার যদি এখানে কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়ে নেভিগেশনের মধ্যে বা হচ্ছে এই যে নিচে কন্টেন্টের মধ্যে, তো আপনি কিন্তু খুব ইজিলি চেঞ্জ করতে পারেন। এরপর যদি আপনার নেস্টেড টাইপের একটা নেভিগেশন বার বানানোর প্রয়োজন পড়ে এই টাইপের, এই যে এই টাইপের স্ক্রোল করলে এমনটা হচ্ছে, তো আপনি কি করবেন, কোডটাকে কপি করবেন। আর আপনি যদি আমাদের এইটা বুঝে থাকেন যে আমরা একটু আগে যেটা বানাইলাম বুঝে বুঝে, তাহলে কিন্তু আপনি এই ধরনের কিন্তু জিনিসও কিন্তু আপনি তৈরি করতে পারেন। কিছুই না, জাস্ট এইটার সঙ্গে এইটার একটা কানেকশন করে দিতে হবে, এই আর কিছু না। ওকে, আমি নিচের দিকে যাব, আপনি চাইলে এইভাবেও তৈরি করতে পারেন অ্যান্ড আপনি চাইলে এইভাবেও তৈরি করতে পারেন। তাহলে আপনি চাইলে কিন্তু এইটা এই স্ক্রোল স্পাইটা কিন্তু আপনি তৈরি করতে পারেন। এরপর দেখেন এখানে আরেকটা বিষয়, আমি যদি উপরের দিকে যাই, এই যে এইটা নেভিগেশন বারটা, এই যে এরা কিন্তু এখানে বানাইছে, এই যে দেখতে পাচ্ছেন একটা ডিভ আছে, এখানে কিন্তু তারা অনেক কিছু লিখছে, যে ডেটা বিএস স্পাই স্ক্রোল অ্যান্ড হচ্ছে ডেটা বিএস টার্গেট, তো আমাদের দিতেই হবে, এই দুইটা জিনিস কিন্তু আমরা দেখছি। এরপর দেখেন এক্সট্রা আরও কিছু জিনিস দিছে, যে ডেটা বিএস রুট মার্জিন, এখানে তারা কিছু মার্জিন দিয়ে দিছে, অ্যান্ড হচ্ছে ডেটা বিএস স্মুথ স্ক্রোল, এই যে এই নামের হচ্ছে একটা অ্যাট্রিবিউট দিছে অ্যান্ড এটা এখানে লিখে দিচ্ছে ট্রু। এটা দিলে কি হবে, মানে ইউজার যখন স্ক্রোল করবে সেই স্ক্রোলিংটা অনেক স্মুথলি কাজ করবে। তো এই ধরনের জিনিসপত্র আপনি চাইলে দিতে পারেন, মাস্ট বি এটা দিয়ে দিবেন যেহেতু এরা এখানে দিছে, বাট আমি কিন্তু এটা দেখাইনি, এগুলো হচ্ছে অপশনাল, আপনি চাইলে দিয়ে নেবেন। এরপর হচ্ছে যে এই টাইপের কাজকর্ম আপনি কিন্তু করতে পারেন। এখানে হচ্ছে তারা প্যাডিং দিছে, রাউন্ডেড করছে, কিছু একটা পিল করছে। ওকে, তারা কিন্তু এখানে অনেক কিছু ইউজ করছে, কিন্তু আমরা কিন্তু খুব সিম্পলভাবে দেখে নিয়েছি যে কিভাবে একটা স্ক্রোল স্পাই তৈরি করতে হয়। তাহলে এই ভিডিওটা এতটুকুই থাকছে, এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে স্পিনার্স নিয়ে।